হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পুরা কেমিস্ট্রি সিলেবাসটাকে কমপ্লিটলি অ্যানালাইজ করব, একটা জেনারেল ওভারভিউ দিব এবং কেমিস্ট্রির হার্ডনেসের দিক থেকে আমরা চ্যাপ্টারগুলিকে একটার পর একটা সাজাবো। তো চলো শুরু করি আমাদের ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরি রসায়ন। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি তেমন কিছুই নেই। এই চ্যাপ্টারে মূলত মুখস্থ জিনিসপাতি বেশি, আর একটা জিনিস আছে সেটা হলো যে রাইডার বা স্কেল, যেটা ওইটা। এর বেশি তেমন কিছু নাই ল্যাবরেটরি রসায়নে। বেসিক্যালি মুখস্থ জিনিসপাতি বেশি, এই কারণে আমি এই চ্যাপ্টারকে ইজির মধ্যে দিব। তবে যারা মুখস্থ বিদ্যা একটু কম তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টারটা মিডিয়াম থেকে হার্ড হইতে পারে। তবে ইউজুয়ালি বেশিরভাগ স্টুডেন্টের জন্য ল্যাবরেটরি রসায়ন অনেক ইজি একটা চ্যাপ্টার, তেমন ইম্পর্টেন্টও না। নেক্সট, গুণগত রসায়ন। গুণগত রসায়ন তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়তেছো তারা অলরেডি হয়তো অনেকখানি গুণগত রসায়ন দিয়েই শুরু করছো। সো গুণগত রসায়নে কি আছে? বোর মডেল বা ইলেকট্রনের মডেল আছে। এর পরের পার্ট হলো তোমার অনেকের ক্ষেত্রে কঠিন লাগে, সেক্ষেত্রে আমি এই চ্যাপ্টারটাকে মিডিয়ামে রাখবো। ওকে, এই চ্যাপ্টারকে আমি মিডিয়ামে রাখবো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, 150 পেজের একটা জাগারনট চ্যাপ্টার, বিশাল বড় একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে প্রথমে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, বেশিরভাগ স্টুডেন্ট আমরা মুখস্থ করতে যাই দেখা না বুঝা পড়ার কারণে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম অর্থাৎ পর্যায়বৃত্ত ধর্ম পাঠটা অনেক কঠিন লাগে। এরপর পর্যায়বৃত্ত ধর্ম যেহেতু কঠিন লাগে, তো পর্যায়বৃত্ত ধর্মের যে প্রপার্টিগুলি, সেই প্রপার্টিগুলি ইউজ করে কিন্তু রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পড়া লাগে যদি ভালো করে বুঝতে চাও। সেক্ষেত্রে অনেকের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাও কঠিন লাগে, কারণ এখানে অনেক এক্সট্রা জিনিসপাতি আছে, ফাজানির নীতি থেকে শুরু করে লন্ডন বল, এরপর হাইড্রোজেন বন্ধন কেন হয়, এই রিজনগুলি, এরপর তোমার হাইব্রিডাইজেশন ভয়াবহ লাগে অনেকের কাছে। সো এই চ্যাপ্টারটা আমি অ্যাকচুয়ালি কাইন্ডা হার্ডের কাতারেই দিব। তবে বোর্ড লেভেলে এই চ্যাপ্টার অনেক সহজ, বোর্ড লেভেলে এই চ্যাপ্টার অনেক সহজ। কন্টেন্টের দিক থেকে যদি চিন্তা করি এই চ্যাপ্টারটা যথেষ্ট কঠিন, অনেক কিছু পড়া লাগে। নেক্সট, রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে আমাদের কেপিকেসির ম্যাথ থাকে, এরপর ইয়ার ম্যাথ থাকে, কেপিকেসির ম্যাথ থাকে, এরপর হ্যাঁ কেপিকেসি ম্যাথ, পিএইচের ম্যাথ, বাফার দ্রবণ। সিলেবাস বেসিক্যালি সিলেবাসটা যথেষ্ট বড়। এছাড়া আমরা কেমিক্যাল কাইনেটিক্সের কথা তো বললামই না, কেমিক্যাল কাইনেটিক্স থেকে অনেক অনেক কোয়েশ্চেন আসে, স্পেশালি বুয়েট, সিকেরোয়েট আর ডিউতে। সো এক্ষেত্রে এই চ্যাপ্টারে কঠিনত্বের কথা যদি চিন্তা করি, কেপিকেসি অনেক ইজি টপিক। ক্রমবিক্রিয়া, এটা অনেকের কাছে একটু কঠিন লাগে কারণ ইন্টিগ্রেশন করা লাগে। এরপর হলো পরের পার্ট হলো পিএইচের ম্যাথ আবার সবার সহজ লাগে, খুব ইজি লাগে। বাফার দ্রবণের ম্যাথ চাইলে পেঁচায় দেওয়া যায়, পেঁচায় দিলে কঠিন লাগে, তবে ইউজুয়ালি যে ধরনের কোশ্চেন আছে সেটা অনেক সহজ হয়। তো এই চ্যাপ্টারটাকে আমি অ্যাকচুয়ালি মিডের মধ্যে দিব। এটা গুণগত রসায়ন থেকে কাইন্ডা গুণগত রসায়ন থেকে কিছুটা কঠিন, সো গুণগত রসায়নে আমি একটু পিছাই দিলাম। হ্যাঁ, গুণগত রসায়ন থেকে রাসায়নিক পরিবর্তনটা একটু কঠিন চ্যাপ্টার। নেক্সট, কর্মমুখী রসায়ন, ফার্স্ট পেপারের শেষ চ্যাপ্টারটা। এখানে শুধু থিওরিটিক্যাল জিনিসপাতি, অনেক কিছু মুখস্থ করা লাগে। সো অনেক কিছু মুখস্থ করা লাগে, তবে দিন শেষে ঘোরাফেরা কি আসে, দিন শেষে ঘোরাফেরা প্রিজারভেটিভ আর তোমার ওই আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি। সো সেই হিসাবে এই চ্যাপ্টারটা আমি মিডিয়ামের মধ্যেও সবচেয়ে ইজির মধ্যে রাখি, মানে মিডিয়ামের মধ্যেও এই চ্যাপ্টারটা ইজি, তবে অনেক মুখস্থের জিনিসপাতি আছে। ঠিক আছে, মুখস্থ জিনিসপাতি অনেক বেশি, চাইলে হার্ডে দেওয়া যায়, তবে এই চ্যাপ্টার থেকে তেমন ওয়েটেজ আসে না দেখে এই চ্যাপ্টারটা আমরা মিডিয়ামের কাতারেই রাখলাম। নেক্সট, পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নে জাস্ট কিছুই না, তুমি যদি তাপগতিবিদ্যা পারো, পিভি গোল্ড এনার্জি পারো, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স তুমি সলভ করতে পারবা। এরপর হলো অ্যামাগার বক্র থাকে, আর হলো তোমার পরিবেশ দূষকের পার্টটা থাকে। সো সেই হিসাবে এই চ্যাপ্টারটা আসলে তেমন কঠিন বলতে কিছুই নাই, জাস্ট ইজি একটা চ্যাপ্টার, জাস্ট ইজি একটা চ্যাপ্টার। হালকা কিছু মুখস্থ জিনিস থাকে, ওই সিওডি বিওডির মানটা মনে রাখা লাগে, যে সিওডির মান বিওডির মান 6 থেকে 10-এর মধ্যে হইতে হয়, আর সিওডির জন্য 10 হইতে হয়। এরপর আর্সেনিকের মাত্রা 0.05 ppm, এরকম জিনিসপাতি আর কি, তেমন কোনো কঠিন না। নেক্সট, জৈব যৌগের জৈব যৌগ, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে এত পড়া এবং বইও না আসলে ঠিকমতো সাজানো না। ঠিক আছে, তুমি চ্যাপ্টারের মানে অ্যালকেন পর্যন্ত যাইতে যেতেই দেখবা তুমি হাঁপাই গেছো। বেশিরভাগ স্টুডেন্ট অ্যালকেন পর্যন্ত যাওয়ার আগেই থাইমা যায়, কারণ এর আগের পার্টগুলি অনেকে বুঝে না, মুখস্থও করতে পারে না। সেক্ষেত্রে না বুঝা পড়ার কারণে এই চ্যাপ্টারকে আমি অ্যাকচুয়ালি হার্ডের মধ্যে দিব, ভেরি হার্ডের মধ্যেই অ্যাকচুয়ালি রাখবো, কারণ ট্যাকটিক্সটা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে খারাপ হয়, ট্যাকটিক্সটা ফলো করতে পারে না, এই কারণে
প্রথম দিকে যেই মেকানিজমগুলি তারা স্কিপ করে যায়, পরে গিয়া দেখা যায় যখন তুমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড যখন পড়বা, তুমি কাইন্দা দিবা ভাই, লিটারালি কাইন্দা দিবা জৈব যৌগ যদি মেকানিজমগুলো ঠিক মতো না পড়ে। আমার ইচ্ছা আছে একটা প্লেলিস্ট বানানোর, দেখে আমি শীঘ্রই বানাবো। নেক্সট, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন হলো জাস্ট কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি বেসিক্যালি। তোমার ইলেকট্রিক জিনিসপাতি নিয়ে কাজ করা হয় কেমিস্ট্রিতে। রাসায়নিক গ্যালভানিক সেল, এরপর হলো ড্যানিয়েল সেল, ভোল্টাইক সেল বলে যেটারে, এরপর হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই কয়েকটা টপিক থেকেই কোয়েশ্চেন আসে। এরপর নার্স ইকুয়েশন থেকে কোয়েশ্চেন আসে, কে জারক কে বিজারক এখান থেকে কোয়েশ্চেন আসে, কাইন্ডা ইজি। তো এই এই পড়াগুলি তেমন কঠিন না, আমি একদম বলতে পারি, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে তড়িৎ রসায়ন অ্যাকচুয়ালি পরিবেশ রসায়ন থেকেও ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, এবার ফারাডের সূত্র MIT/EF, ভেরি ইজি। নেক্সট, পরিমাণগত রসায়ন, সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। এটা হলো তড়িৎ রসায়ন ছিল হলো সেকেন্ড পেপারে ফোর্থ চ্যাপ্টার, হোয়াটএভার। সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার পরিমাণগত রসায়ন। এই চ্যাপ্টারে তোমার আবারও জারণ বিজারণ, কে জারক কে বিজারক সেটা আছে। এরপর সমতাকরণের নতুন একটা টেকনিক শেখানো হয়, ইলেকট্রন আয়ন সমতাকরণ, ভেরি ইজি, মানে অনেক মজা সলভ করার ক্ষেত্রে। কয়েকটা জিনিস একটা ছক মনে রাখা লাগে, তাইলে এই অ্যাকচুয়ালি পারা যায়। তো এরপর থাকে হলো তোমার ভেজাল নির্ণয়ের ম্যাথ, ঘনমাত্রার ম্যাথ, যেগুলি ঘনমাত্রার অনেকগুলি রাশি থাকে, নর্মালিটি, মোলারিটি, এরপর পার্সেন্টে W/V, এই কয়েকটা, এরপর PPM, PPB, PPT, এগুলি। তো তেমন কিছু না অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার যদি আমি চিন্তা করি, দিস ইজ ওয়ান অফ দ্য মিডেস্ট চ্যাপ্টার বেসিক্যালি, এটা মিডের মধ্যেই রাখা যায়, কঠিন না তেমন। নেক্সট, অর্থনৈতিক রসায়ন, লিটারালি 100 পেজেস অফ মুখস্থ, 100 পেজ জাস্ট মুখস্থ, কিচ্ছু না ভাই, মুখস্থ ছাড়া কিচ্ছু না। ভাগ্য ভালো এটা শর্ট সিলেবাসের বাইরে, নাইলে একদম পোলাপান ধ্বংস হয়ে যেত। কারণ এত পড়া, কাচের সংকেত, কয় ধরনের কাচ, কয় ধরনের সিমেন্ট, সিমেন্ট তৈরির প্রক্রিয়া, অনেক কিছু। সো অর্থনৈতিক রসায়ন আমি অ্যাকচুয়ালি হার্ডের মধ্যেই রাখবো, কারণ এটা সাইজ যা বড়, তার উপর মুখস্থ জিনিসপাতি এত বেশি, বলে বুঝাইতে পারবো না। সো এটাই ছিল আমাদের টিয়ার লিস্ট, এবং আশা করি তোমাদের ভালো লাগছে। আমরা কমপ্লিট কেমিস্ট্রির একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, সিলেবাস সম্পর্কে জানলাম, এবং আমরা চ্যাপ্টারগুলোও সুন্দর মতো সাজাইলাম। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম।